হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, খুব সুস্থ আছো। তো তোমাদেরকে একটা কথা বলার জন্য আমি চলে এসেছি আজকের ভিডিওটাতে। ছোট্ট একটা মিনি ব্লগে সবাইকে স্বাগতম। তো তোমরা অনেকে লাইভেই গেছি, আমি অনেকে লাইভে গিয়ে এটা জানতে পারলাম যে তোমরা অনেকেই মানে সাবস্ক্রাইবার নিয়ে আসো, কিন্তু ব্যাক টু ব্যাক করো, তারপর কিন্তু সাবস্ক্রাইবারগুলো চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে অনেকেই জানতে পারছো না। যারা অনেকদিন হয়ে গেছে তারা তো জানো যে কিভাবে সাবস্ক্রাইবার এভাবে সাব ফর সাব করে সাবস্ক্রাইবার নিয়ে আসলে কিন্তু থাকে না। আর হলো এইভাবে সাবস্ক্রাইবার কখনোই নিয়ে আসতে চেষ্টা করো না, তোমাদের চ্যানেলের জন্য অনেকটাই ক্ষতিকর হতে পারে। আর যেগুলো সাবস্ক্রাইবার তোমরা আজকে নিয়ে আসছো সেগুলো সাবস্ক্রাইবার কালকে 24 ঘন্টার মধ্যে কিন্তু সেই সাবস্ক্রাইবারগুলো চলে যাবে। অনেকেই জানো, অনেকেই জানো না। একদম যত আমার মতন যারা নতুন ইউজার আছো তারা অনেকেই জানো না, তো তাদের জন্যই আমি এই ভিডিওটা বানিয়েছি। তো আমারও এই কথাগুলো জানা ছিল না, তো আমি জানতে পারলাম। তো এই জন্য জানতে পেরেই ভাবলাম এই একটা ভিডিও, ছোট একটা ভিডিও বানিয়ে দেই, তো অনেকেরই হেল্প হবে। সেই জন্য আমি আজকের ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই জানিও কমেন্ট করে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এটাই বলার জন্য আমি এসেছি, তোমরা এই সাব ফর সাব করে কিন্তু সাবস্ক্রাইবার নিয়ে এসো না। চেষ্টা করো অর্গানিকভাবে সাবস্ক্রাইবার নিয়ে আসা। হ্যাঁ, সবার লাইভ জয়েন করো, সবার সাথে পরিচয় করে নাও। যা তাদের যদি তোমাকে সাবস্ক্রাইব করতে হয় তাহলে তোমার ভিডিও দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। ভিডিও যদি পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। আর তোমরা যদিও তারা সাবস্ক্রাইব করে যায়, কিন্তু সেই 24 ঘন্টার ভিতরে কিন্তু তোমরা সাবস্ক্রাইবার যারা করে গেছে সাবস্ক্রাইব তাদেরকে ব্যাক করো না, 24 ঘন্টার পরে ব্যাক করো। তো অনেকেই বলেছে যে হ্যাঁ 24 ঘন্টার ভিতরে করা যায়, কোনো অসুবিধা হয় না, কিন্তু আমি কয়েকদিন এইভাবে করেছিলাম বলেই আমার খুব প্রবলেম হয়েছে, অনেক সাবস্ক্রাইবার আমার চলে গেছে। এই জন্যই তোমাদেরকে এইটাই সাজেস্ট করবো, তোমরা অর্গানিক ভাবে সাবস্ক্রাইবার নিয়ে আসো। তোমার ভিডিও দেখে যারা আসে তারা কিন্তু সব সময় থেকে যাবে, চিরজীবন থেকে যাবে। তোমরা যতদিন ইউটিউব চ্যানেলটা থাকবে ততদিন তোমাদের এই সাবস্ক্রাইবার গুলো থেকে যাবে। তো সবাই লাইভ জয়েন করতে যদি ইচ্ছা করে সবাই লাইভ জয়েন করো, সবার সাথে পরিচয় করো। পরিচয় করলে তোমার ভিডিওগুলো তাদের সামনে যাবে, তাদের সাথে পরিচয় করে নাও, ভালো হবে। তো এগুলোই একটু ধ্যান রেখে কাজগুলো করো। ইউটিউবে বলো, ফেসবুকে বলো, অনেক গাইডলাইন থাকে, সেই গাইডলাইনগুলো মেনে আমাদের কাজ করতে হয়। সেই গাইডলাইনগুলো যদি উল্লঙ্ঘন করি আমরা, সেই গাইডলাইন্সের বাইরে যদি কিছু কাজ করি, সেগুলোর থেকে অনেক ইস্যু দিয়ে থাকে। ফেসবুকেও দেয়, ইউটিউবেতেও দেয়। এই জন্য আমাদের সবকিছু মেনে গুছিয়ে কাজগুলো করতে হবে। তো এইটাই বলবো, সবাই ভালো মতন কাজ করে যাও, একটু ধৈর্য ধরে আমাদের কাজ করতে হবে। এই ফেসবুক বলো, ইউটিউব বলো, আমাদের অনেকটাই ধৈর্য ধরে কাজ করতে হয়। ফেসবুকে তো কয়দিন পর পর কিছু না কিছু ইস্যু চলেই আসে। ফেসবুকে এখন এই কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার পর থেকে অনেকটাই প্রবলেম হয়ে যাচ্ছে, সবারই ইনকামটা কমে যাচ্ছে। সবাই বলছে আমরা কাজ ছেড়ে দেবো, কিন্তু কেউ তো ছাড়ে না, কিন্তু ধৈর্য ধরে কাজ করে যাচ্ছে সবাই। তো এই জন্যই তোমাদেরকে, যারা একদম নতুন আমার মতন, তারা ধৈর্য ধরে কাজ করে যায়, অবশ্যই সফল হতে পারবে। তো আজকের ভিডিওটা ছোট্ট ছিল, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে পাশে থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো সেটাও জানিয়ে যেও। তো টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।